দেখেন বেসিক কন্ট্রোল সার্কিট দেখেন, বেসিক কন্ট্রোল সার্কিট কত রকমের বেরিয়েছিল? একটা বল ঠিক আছে, মনে পড়ছে? সবার প্রথমে কি দিতে হয়, তারপরে কি দিতে হয়, তারপরে কি দিতে হয়? তাই তো, মানে এই যে কন্ট্যাক্টরের কয়েলটা, ধরে নে কন্ট্যাক্টরের নাম কি? স্টক কিরকম বলো, স্টক কিরকম হয়? হ্যাঁ, মানে স্টক কি, মানে আমি প্রেস করলে পরে বন্ধ হয়ে যাবে, প্রেস করলে কানেকশনটা ওপেন হয়ে যাবে। তার মানে আগে প্রেস করার আগে কিরকম ছিল? ক্লোজ অবস্থায় ছিল, তাহলে এটা নরমালি ক্লোজ হয়। এটা সবসময় নিচের দিক করেই দেখায়। কেন দেখায়? যাতে নিচের দিকে যেতে পারে। হ্যাঁ, বুঝতে পেরেছিস? এটা প্রেস করলে তো এটা নিচে চলে আসবে, ওপেন হয়ে যাবে। দেখ, এটা প্রেস করলে, যদি এটা প্রেস করি এটা নিচে চলে আসবে। এই দুটো কন্ট্যাক্ট এইভাবে লেগে আছে না, দুটো কন্ট্যাক্ট যেভাবে লেগে আছে এভাবে তো আর লেগে থাকবে না, প্রেস করলে এটা নিচে চলে আসবে, তাহলে কি হলো? ছেড়ে গেল, ওপেন হয়ে গেল। স্টার্ট কি করতে চায়? মানে স্টার্ট করব মানে কি করব? সার্কিটটাকে ক্লোজ করতে হবে। যদি আমি ক্লোজ করি মানে কানেকশন করে দিই, প্রেস করলে যদি চিটে যায়, তাহলে প্রেস করার আগে কি ছিল? ওপেন ছিল। তার মানে এইটা কি ছিল? নরমালি ওপেন ছিল, নরমাল কন্ডিশনে ওপেন ছিল, প্রেস করলে ক্লোজ হবে। নরমাল কন্ডিশনে ক্লোজ, প্রেস করে দিলে ওপেন হয়ে যাবে। এটা হচ্ছে স্টার্ট, ঠিক আছে? আর এই তারটা চলে গেল এখান থেকে। এবার কথা হচ্ছে এই যে এটাকে বলে রেল। কি বলে? একটা রেলে যেরকম গাড়ি চলে না, এই দুটো বলে রেল। এই রেলটার মধ্যে কি দেওয়া হয়? আর ওই ফিল্টারের মধ্যে কি দেওয়া হবে? খুব ভালো করে চিন্তা করতো, যেই স্টার্ট করব কন্ট্যাক্টর সি কি হবে? C1টা এনার্জাইজ হয়ে যাবে। C1 এনার্জাইজ হওয়ার সাথে সাথে কি করবে? NO গুলো ক্লোজ হয়ে যাবে, NC গুলো ওপেন হয়ে যাবে, ঠিক আছে? এদিকটা আসছে, দেখতে আসছে, ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে গেছে, পুরো ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে গেছে। কি আর করে আচ্ছা, ধর একটা জিনিস শোন, একটা জিনিস খুব মন দিয়ে শোন। ধর তোর একটা টুলু পাম্প আছে, ধর টুলু পাম্প আছে, ঠিক আছে? এই টুলু পাম্পটা তুই চালাবি, বহু দূরে আছে টুলু পাম্প, চলছে, ঠিক আছে? আমি কি বলেছিলাম? কন্ট্রোল করতে গেলে কন্ট্রোলটা বহু দূর থেকেও করা যায়, বহু দূর থেকে করা যায়। তো তুই বল না, আমি যদি এই তারটাকে, এই যে স্টার্টের তারটা, এটা যদি এখন বহু দূরে গিয়ে নিয়ে চলে যায়, সেইখান থেকে স্টার্ট করি, তাহলেও কন্ট্যাক্টরটা অন হবে। আমি যদি এইটা নিচের তলায় নিয়ে চলে যাই, নিচের তলা থেকে স্টার্ট করি, তাহলে সেখান থেকেও স্টার্ট হবে। তো এই পাম্পটা কি? এটা সিঙ্গেল ফেজের পাম্প, ধরে নে সিঙ্গেল ফেজের পাম্প, ধরে নে
ঠিক আছে, এই সিঙ্গেল ফেজের পাম্পটা কি করছি আমি স্টার্ট করব। তাহলে সিঙ্গেল ফেজের পাম্পের পয়েন্ট কটা? দুটো, একটা ফেজ আর একটা নিউট্রাল লাগে। তার মানে মনে পড়ছে, এই যে মেইন কন্ট্যাক্টস আছে, এই মেইন কন্ট্যাক্টসের এখানে একটা ফেজ আর একটা নিউট্রাল যদি আমি দিয়ে রেখে দিই, বা আমি নিউট্রালটা যদি এখানে না দিয়ে নিউট্রাল অন্য কোথাও টাচ করে দিই, আপাতত ধরে না এই দুটো, ঠিক আছে। যেই আমি স্টার্ট করব কি হবে, এটা ক্লোজ হয়ে যাবে, ঠিক আছে, ক্লোজ হয়ে গেল, পাম্প চলছে। এইবার একটা কথা চিন্তা কর, যদি পাম্পটা বহু দূরে থাকে তাহলে তুমি বুঝতে পারো পাম্প চলছে। কন্ট্যাক্টরটা যদি অন হয়ে থাকে, কন্ট্যাক্টরটা একবার খাট করে নেবে, তার মানে জানবি তুই অন হয়ে আছে। কন্ট্যাক্টরটাও তুই দেখতে পাচ্ছিস না, কারণ কন্ট্যাক্টর কোথায় আছে, পাম্পের কাছে আছে, ঠিক আছে। তাহলে তুই বুঝবি কি করে যে পাম্পটা অন হয়েছে না অন হয়নি? ইন্ডিকেটর একটা বাল্ব লাগাতে হবে, আমাকে একটা ইন্ডিকেশন ল্যাম্প দিতে হবে। এই দেখ ইন্ডিকেটর ল্যাম্পের যে সিম্বল না, সেই সিম্বলটা হচ্ছে এটা, এটাকে বলি ইন্ডিকেটর ল্যাম্পের সিম্বল। এটা হচ্ছে ইন্ডিকেটর ল্যাম্প। এইবারে ইন্ডিকেটর ল্যাম্প যখন জ্বলবে, দূর থেকে ধর জ্বলছে, আমি দেখতে পাবো যে হ্যাঁ লাইটটা জ্বলছে, তার মানে পাম্পটা অবশ্যই চলছে। আমি কি করে এমন সিস্টেম বানাই যে কন্ট্যাক্টর অন হওয়ার সাথে সাথে বাল্ব অন হয়ে যাবে, কন্ট্যাক্টর অফ হওয়ার সাথে সাথে বাল্ব অফ হয়ে যাবে? বল কি করবে? ওই কন্ট্যাক্টরের কোনো একটা এনওর সাথে ওটা সিরিজে করতে হবে। একদম সঠিক কথা। এগুলো সব মেইন কন্ট্যাক্ট, কন্ট্যাক্টরের কিছু অক্সিলারি পয়েন্টস আছে। অক্সিলারির একটা এনো, মানে C1 কন্ট্যাক্টরেরই একটা অক্সিলারি এনোকে নিতে হবে। C1, আরে এই যে C1 কন্ট্যাক্টর, এই কন্ট্যাক্টর নাম C1, এই C1 কন্ট্যাক্টরের কিছু অক্সিলারি পয়েন্ট আছে, সেই অক্সিলারি পয়েন্টের মধ্যে কয়েকটা তো এনো আছে, সেই এনো পয়েন্টের মধ্যে একটা ফেজ দিতে হবে। মানে এই ফেজটা যেখান থেকে এসছে, এই ফেজটাকে তুলে কার মধ্যে দিয়ে দিতে হবে? অক্সিলারি এনোর মধ্যে দিয়ে দিতে হবে। আর সেইটা থেকে যেটা বের হচ্ছে সেইটাকে দিয়ে দিতে হবে বাল্বের মধ্যে। আর এই পার্টটাকে কোথায় দিতে হবে? নিউট্রাল। তার মানে তুই যদি বলিস এইটা আমার ইন্ডিকেটিং ল্যাম্প, এটা হচ্ছে অন ল্যাম্প, অন হলে এটা গ্লো করবে, তাহলে একটা পার্ট তো আমাকে নিউট্রালে দিতেই হবে, আর একটা পার্ট আমাকে ফেজ থেকে নিয়ে আসতে হবে। কিন্তু ফেজ থেকে নিয়ে গিয়ে কার থ্রু দিয়ে যেতে হবে? ওই সেম কন্ডাক্টরেরই এই যে এনো পয়েন্ট, ঠিক আছে। আচ্ছা এনো, তো এনোটা দেখানোর দরকার নেই, কারণ আমরা পরিষ্কার বুঝতে পারছি এটা NO, এটা NO। শুধু লিখবো কি, বোঝা যাবে C1 এর ওটা NO। স্টার্ট করলাম, কন্ট্যাক্টর কয়েল অন হয়ে গেল, কন্ট্যাক্টর কয়েল অন হয়ে গেল, মেইন এনো কন্ট্যাক্টগুলোকে টানলো, অক্সিলারি এনো কন্ট্যাক্টটাকে যেই টানবে এই এনো কন্ট্যাক্টটা কিরকম হয়ে যাবে? ক্লোজ হয়ে যাবে। ততক্ষণ কি হবে? ইন্ডিকেটরটা গ্লো হয়ে যাবে। আচ্ছা যদি আমি বলি যে যতক্ষণ এটা অন থাকবে এই বাল্বটা জ্বলা দরকার, ধরুন এটা গ্রিন কালার, তাহলে আর একটা বাল্ব লাগবে অফ স্টেজকে দেখাবে। অফ যতক্ষণ হবে, যতক্ষণ অফ হয়ে থাকবে ততক্ষণ যেন গ্লো করতে থাকে। তাহলে কি করব? একটা এনো এটা ওই কন্ডাক্টরের একদম সঠিক কথা। একটা এনসি দরকার। কি দরকার? এনসি। যখন অফ পজিশনে আছে তখন যেন গ্লো করে, বন্ধ হয়ে থাকে। যখন অফ পজিশনে আছে তখন তো এনসি কাজ করে আছে, তখন ওর মধ্যে দিয়ে যাবে। যেই অন করে দিলাম এনসিটা কি হয়ে যাবে? খুলে যাবে। হ্যাঁ, যেই খুলে গেল এইটা অফ হয়ে গেল, এইটা জ্বলা স্টার্ট করে গেল। কেন? কারণ এই এনোটা ক্লোজ হয়ে যাবে। আচ্ছা যখনই ছেড়ে দেবো এইটা আবার অফ হয়ে যাবে, আর যেটা অফ হয়েছিল সেটা আবার অন হয়ে যাবে। হ্যাঁ তখন আবার এটা গ্লো করবে। ওটা বুঝতে পেরেছিস? মানে একবার এই লাইটটা
বুঝতে পেরেছিস? বুঝতে পেরেছিস? বুঝতে পেরেছিস? হ্যাঁ, বুঝতে পেরেছিস? কি ধরনের সার্কিট বল দেখি? কন্ডাক্টরের সার্কিট তা কি বলতে এটা তোর কন্ট্রোল সার্কিট। কন্ট্রোল সার্কিট আর এই দুটোকে কি বলেছিলাম? রেল। আর এই যে ডায়াগ্রামটা, এই ডায়াগ্রামটা কার মতো রে? সিঁড়ির মতো। ওই জন্য এটাকে বলে সিঁড়ি। সিঁড়ির নিচে হচ্ছে ল্যাডার, এই জন্য এটাকে বলে ল্যাডার টাইপ। সিঁড়ির মতো দেখতে পাচ্ছ না দুটো দাগ? আর হ্যাঁ, আচ্ছা, তাছাড়াও এইটাই হচ্ছে ইঞ্চিং সার্কিট। বুঝতে পেরেছিস? আচ্ছা দেখ, যতক্ষণ প্রেস করে আছি কন্ট্যাক্টর কয়েল এনার্জাইজড হয়েছে, মানে কি কন্ট্যাক্টর কয়েল কি করেছে? হোল্ড করেছে। হোল্ড হয়েছে ততক্ষণ, প্রেসটা ছেড়ে দিলেই কিন্তু আবার অফ হয়ে গেছে। তাহলে এই ইঞ্চিং সার্কিটকে হোল্ডিং সার্কিট বানাতে গেলে কি করতে হয়? ইঞ্চিং থেকে হোল্ড এনোর সাথে আরেকটা এনো প্যারালাল করতে হবে, যেটা আমাদের সেম কন্ট্যাক্টরে হতে হবে। হ্যাঁ, মানে এই C1 কন্ট্যাক্টরের এনোকে প্যারালাল করে দিতে হবে। C1 কন্ট্যাক্টরেরই এনোকে প্যারালাল করে দিতে হবে কার সাথে? স্টার্ট বটমের সাথে। যেই স্টার্ট করলাম কন্ট্যাক্টর অন হয়ে গেল, এই যে এনোটা শর্ট হয়ে গেল। রাস্তা কটা? দুটো। এটাকে ছাড়িয়ে দিল, ওই জায়গা এই দিক দিয়ে পাওয়ারটা যাবে, মানে কন্ট্যাক্টর কয়েল অন হইলো, তাহলে বাকি সব মেটাবে। যদি স্টপটাকে প্রেস করি তাহলে পুরো সার্কিট ব্রেক হয়ে যাবে। তাহলে এইটা নিজের মতো লে যে ইঞ্চিং সার্কিট থেকে হোল্ডিং সার্কিট করতে গেলে কি করতে হবে? স্টার্ট বটম, যে এটা তোমার স্টার্ট বটম, স্টার্টের প্যারালালে কি দিতে হবে? সেম কন্ট্যাক্টরে এনো দিতে হবে। এইটাই ইঞ্চিং আর হোল্ডিং সার্কিটের মধ্যে ডিফারেন্স। বুঝতে পেরেছো না পারোনি? কন্ট্রোল দেখ, বলছে রিমোট কন্ট্রোল। রিমোট মানে যেটা অনেক দূরে, লোকেশনটাকে যেটা দিস, বা টিভি রিমোট নয়, রিমোট মানে ওটা নয়। আর কি বলে, রিমোট কথাটার মানে আছে যেটা দূরে আছে, দূরবর্তী স্থানে কেউ আছে। তো একটা জিনিসকে তুই ঘর থেকে বহু দূরে গিয়ে কি করে করবি? তার মানে কি তুই শুধু বাড়িতে বসেই কন্ট্রোল করবি? তুই যখন ওখানে থাকবি তখন তুই কন্ট্রোল করতে পারবি না, তাহলে তোকে আবার কন্ট্রোল করতে ঘরে আসতে হবে। হ্যাঁ, রিমোট কন্ট্রোল মানে এখানেও বসে কন্ট্রোল করতে পারবো, আবার ওখানেও করা যায়। ধরে না একটা কন্ট্যাক্টর আছে, C1 কন্ট্যাক্টর আছে ধরুন একটা, ঠিক আছে? আমি জানি যে C1 কন্ট্যাক্টরটাকে অন করলে কোন একটা মেশিন কি হয়? অন হয়ে যায়। ওটা ডায়াগ্রামটা কি আনতে হবে? বুঝতে পেরেছিস তো? কল চলে এসছে? ভিডিওটা চলছে না অফ হয়ে গেছে? না পজ হয়নি, চলছে তো। হয়েছে? তার মানে এই পয়েন্টটাই কি A1, এই পয়েন্টটাই কি A2? এরকম তো? আচ্ছা, ধরে নে এটা ফেজের রেল। এগুলো কিন্তু রেল বলে, কি বলে? রেল। আচ্ছা, তো এই রেলের মধ্যে কি রাখি? ফেজ আর মিটার, পাওয়ার রাখি, এই জন্য এটাকে বলে পাওয়ার রেল। এইগুলোকে রেল বলে, বাকি পুরো সার্কিটে কি বলে? ইলেকট্রিক। মানে কি শোন, তার মানে আমাকে বললো যে প্রথমে তুমি কি করো, একটা স্টপ দাও, তারপরে স্টার্ট দাও, আর কন্ট্যাক্টর দিয়ে দাও, তাহলেই তোমার
চলবে। এই যে স্টপ দিলাম, স্টার্ট দিলাম, তাহলে কি হলো আমার চললো। ধরে নে ফেজ থেকে পাওয়ারটা দিচ্ছি, তাহলে চলবে তো। এটা নিউট্রাল, এটা নিউট্রালের রেল। এবার তুই বললি যে আমি হোল্ডিং করাতে চাই, তাহলে ঠিক আছে, এই যে দুটো পয়েন্ট, এই দুটো পয়েন্টে বারবার এর মধ্যখানে কি দিয়ে দে, এনও দে। কার দিবি? C1 কন্ডাক্টর দিয়ে দিবি। এই জিনিসটাকে এইভাবে না দেখিয়ে এই জিনিসটাকে এইভাবে রাখবি, কিন্তু আলটিমেটলি ওই একটাই, তুই এই দুটো পয়েন্টেই তো জুড়বি। তুই জুড়বি কোথায়? তারটা জুড়লে আবার তারটাকে কেটে জুড়বি, তার থেকে এই দুটোকে একসাথে নিয়ে গিয়ে কোথায় করে দিবি? ওই সুইচের পয়েন্টে করে দিবি। তাহলে তাই হলো, আমি দুটোই দেখিয়ে দিলাম। এইবারে কথা হচ্ছে এইটা ধরে নে, এই যে এরিয়াটা, এই যে এরিয়াটা, এইটা হচ্ছে তোর যেখানে মেশিনটা আছে সেইখানে। ব্যাপারটা বুঝতে পারছিস? তোর মেশিনটা এইখানে আছে, সেইখানেই তুই কন্ট্যাক্টটা দিয়েছিস, সেইখানেই তুই একটা আলাদা কন্ট্রোল প্যানেল করেছিস তো। আচ্ছা, তার মানে এটা লোকেশনে আছে, লোকেশনে রিমোট, মানে রিমোট লোকেশন না, মানে যে লোকেশনে তোর মেশিন আছে সেখানেই আছে। এবারে তুই কি চাইছিস যে আমি এটাকে স্টার্ট করতে চাই, কিন্তু এখান থেকে আমি স্টার্ট করবো না, আমি বহু দূর থেকে স্টার্ট করবো। তাহলে তুই কি করতে পারি? ধরে নে এইখান থেকে এইখান অবধি এটা হচ্ছে 1 কিলোমিটার, ধরে নে 1 কিলোমিটার। কি করবি বলতো? আমি বলে দিচ্ছি, এইটাকে বলে স্টার্ট, মানে স্টার্ট 1, S1। ঠিক আছে, তুই কি করলি? এই দুটো জায়গা থেকে তুই আবার তার বার করলি, একটা এই দুটো জায়গা থেকে তুই তার বার করলি, তার বার করে দিলি, স্যার দুটো জায়গা থেকে নিয়ে আস। তুই এইখানে রাখে তো এইখানেই হলো। আমি বললাম দূর থেকে প্র্যাকটিক্যাল তো, প্র্যাকটিক্যাল পড়াই একটু পরে পড়াবো। হ্যাঁ, কন্ট্যাক্টরগুলো ঠিক আছে, এই কন্ট্যাক্ট আছে কি হবে? এই শিখতে চাইছে ওই কন্ট্যাক্ট আছে না, এখন স্টেজ করতে কন্ট্যাক্ট কি দিতে হবে? ওই নিজের আমাদের কথা ঠিক আপনারা ঠিক আছে। আমি ফোন করব। হয়েছে? আর এইগুলোর মধ্যেখানে আমি কি করবো? হয়েছে? অন করলাম, পাওয়ারটা কত দূর দিয়ে এসে রয়েছে? এত দূর দিয়ে পাওয়ারটা এবারে, কিন্তু একটা প্রবলেম আছে, কিন্তু একটা প্রবলেম আছে। আমি এইটা দিয়ে অন করলে কন্ট্যাক্টরটা হোল্ড করবে, কারণ ওর তলে এইটা আছে। এইটাকে স্টার্ট করলে, ছেড়ে দিলে কি হবে? চালু হয়ে যাবে। কি করে? ওই তো হোল্ড করে নিচে। হ্যাঁ, কারণ এদেরই প্যারালালে আছে, তার মানে আমাকে এর অ্যাক্রসে যে আরেকটা দিতে হবে তার কোনো দরকার নেই। ঠিক আছে, এবার আমি যদি চাই একটা অন্য কোনো জায়গা থেকে করতে চাই, তাহলে কি করব? তাহলে এইখান থেকে একটা কনক্লুশন এলো যে সুইচ সব সময় প্যারালাল লাগাতে, প্যারালাল মানে সমান্তরাল লাগছে, সব সমান্তরাল লাগছে। সুইচগুলো সব প্যারালাল থাকছে। হ্যাঁ, স্যার প্যারালাল যে স্টার্ট সুইচগুলো সেগুলো সব প্যারালাল আছে, কিন্তু এইখান থেকে বললাম তাহলে অফ করতে গেলে আমাকে আবার ওদের ওখানে যেতে হবে। অফ কোথায় করি? অফ কিন্তু তোকে সিরিয়াল আছে। আচ্ছা, এবং সেটা কেটে থাকবে। বুঝতে পেরেছিস?
তুই এইখান থেকে গিয়ে স্টপ করে দিলেও স্টপ হয়ে যাবে, তুই এইখানে চালু কর, এখানে স্টপ কর, তাতেও স্টপ। তুই এইখানে স্টার্ট কর, এইখানে স্টপ কর, তাতেও স্টপ। তুই এইখানে স্টার্ট কর, এইখানে স্টপ কর, তাতেও স্টপ। ব্যাপারটা বুঝতে পেরেছিস? আচ্ছা, তাহলে স্টপ কোথায় লাগবে? স্টপ ফেজে বসে দিবে, সিরিজে লাগবে স্টপ। হয়েছে? বুঝতে পেরেছিস না বুঝতে পারছিস? দেখ আবার চিন্তা কর, বলবো দেখ। এই জায়গায় যুক্তিও চালু করব। হ্যাঁ যুক্তিও চালু করে হ্যাঁ, আমি কি বললাম, তুই তারগুলোকে যত দূর মানে এইখানে নিয়ে চলে আয়। মানে ওই জিনিসটাই আমি দূরে নিয়ে আসি, দূরে নিয়ে চলে এলি, তারটা দিয়ে তুই সুইচটা দূরে নিয়ে চলে এলি। এবার এই দুজনে একই সাথে আছে, কন্ট্রোল প্যানেল আরেকটা করে হচ্ছে, কিন্তু স্যার কাজটা একই প্যানেল। একদম সঠিক। তাহলে এইটা হচ্ছে যেখানে জব হচ্ছে সেখানে, আর এটা হচ্ছে কন্ট্রোল রিমোট কন্ট্রোল প্যানেল। মানে দূরে নিয়ে ওটা রিমোট কন্ট্রোল। হ্যাঁ, দূর হয়ে গেলে ওটা রিমোট প্যানেল। বুঝতে পেরেছো? এই কার ক্লিয়ার হয়নি দেখ, খুব সোজা। মানে যেমন যে রিমোট দিয়ে কন্ট্রোল করতে এটা করতে। হ্যাঁ, রিমোট এন্ড দিয়ে তো কন্ট্রোল করছিস। হ্যাঁ। এইটা হচ্ছে রিমোট এন্ড। কি বললাম, এইখান থেকে এইখানটা 1 কিলোমিটার, এটা হচ্ছে রিমোট এন্ড। রিমোট কন্ট্রোল করা যাচ্ছে? রিমোটে কন্ট্রোল করতে গেলে স্টার্ট সুইচকে এটা কিন্তু মনে রাখতে হবে যে রিমোটে আমি যত দূর থেকে কন্ট্রোল করতে চাই, যখনই লোকেশন বাড়াবো, যেই লোকেশন থেকে করব ওই লোকেশন থেকে করব, করতে পারিস। স্টার্ট বটন কিন্তু কিসে থাকবে? প্যারালাল থাকবে। ওই বটন কিন্তু সিরিজে থাকবে। ঠিক আছে? এই ফেজ আর এই নিউট্রাল কোথা থেকে এসেছে রে? বলতো কোথা থেকে এসেছে? কন্ট্রোল ট্রান্সফরমারের এই পয়েন্টটা আর কন্ট্রোল ট্রান্সফরমারের এই পয়েন্ট, বুঝে গেছে? বুঝতে পেরেছো না পারোনি? এবার কয়েলটা যত ভোল্টের হবে তত ভোল্টেজ ট্রান্সফরমারটা লাগবে। কয়েল 100, কয়েল সবসময় তো 200 করে হবে অলওয়েজ। এটা বুঝেছো না বুঝেন? হয়েছে? তো কোন দেখ কোনো অসুবিধা আছে কোনো জায়গায়? আগের সার্কিটটাই শুধু এক্সটেন্ড করেছে, আগের সার্কিটটাই শুধু একটু এক্সটেন্ড হয়েছে। স্যার আমি একটু বুঝতে পারছি না। কোন জায়গাটা? ওই 1 কিলোমিটারের জায়গাটা বুঝতে পারছি না, যেখানে 1 কিলোমিটার দেখলা দেখবেন দেখবি না, মন দিয়ে দেখবি। বলছে 3টে কানেকশন, একটাকে বলে স্টার, একটাকে বলে ডেল্টা, একটাকে বলে ওপেন ডেল্টা। এটা আমি শিখেছিলাম। ওপেন ডেল্টা শেখানি না স্যার ভিটা স্টার কানেকশনে কি করতে হয়? এদিকে তাকান। আর কানেকশনটা নট করতে হবে, নট এইটাকে বলে R1, এটাকে বলে R2, এটাকে বলে Y2, এটাকে বলে B1, এটাকে বলে B2। এইবারে যদি 2 to 2 পয়েন্টকে শর্ট করি, তার মানে এই পয়েন্টটা কত, আর এই 2 to পয়েন্টকে যদি গ্রাউন্ড করে দিই, এটা গ্রাউন্ড করে দিলাম, তাহলে কি হয়ে গেল? এটা কি হয়ে গেল? স্টার কানেকশন হয়ে গেল। আচ্ছা, দু রকমের স্টার হয়। এইটা হচ্ছে আনগ্রাউন্ডেড স্টার, যাকে গ্রাউন্ড করা হয়নি, লেখ আনগ্রাউন্ডেড লেখ।
তাড়াতাড়ি স্টার্ট বুঝেছ। আর যখনই এটাকে গ্রাউন্ডেড করে দেবো তখন কি বলবো এটাকে, তাহলে স্টার ভ্যারাইটি কত, ডেল্ট। আচ্ছা এইটাকে নিউট্রাল বলে, কিন্তু এইটাকেই বলে নিউট্রাল। হ্যাঁ, এই নিউট্রালের যে তারটা, সেই নিউট্রালের তারটা কিন্তু বেরিয়ে যায়, ঠিক আছে, এটা হচ্ছে স্টার। আচ্ছা ডেল্টা কিভাবে করতে হয়, বুঝেছে, এইখানে কাজে লাগে স্টার্ট ফিনিশ স্টার্ট ফিনিশ স্টার্ট ফিনিশ, এটা স্টার্ট ফিনিশ, আরেকজনের ফিনিশ, স্টার্ট আরেকজনের ফিনিশ, স্টার্ট ফিনিশ, বুঝেছে। তার মানে এই আর এই পয়েন্টটা যখন জোড়া হচ্ছে না, তার মানে এই জায়গাতে কাকে কাকে শর্ট করা হলো বল দেখি, আর এর 1 আর y2। তার মানে এই যে পয়েন্টটা তুই বলবি আর এর 1 আর y2 এই জায়গাটাতে আছে। ওটা আবার রিয়া দেখতে পাচ্ছ না তো, তোমাকে রিয়া দেখে নেবে, ঠিক আছে। এইখানে কে কে জোড়া আছে, y1 আর তার মানে এটা হলো y1 আর, ঠিক আছে, r2 আর b1, বোঝা গেছে। দেখো সব জায়গাতেই কিন্তু 1 1 1 একটা করে আছে, শুধু স্পেশাল এটা ছিল যেখানে 2 2 2 টাকে শর্ট করা হয়েছিল, লিখে দিয়েছিলাম। এই পয়েন্টটা 2 2 2 ছিল, আর এগুলো সব 1 ছিল, r1 y1, আর এটা হচ্ছে নিউট্রাল মানেই হচ্ছে 2 2 2, বুঝেছে। এইবারে ফেজের পাওয়ারটা কোথায় দেবো না, 1 1 1, ঠিক আছে, বুঝতে পেরেছো। স্যার এইগুলো কি সব মোটরের না, তোর ঘরে যে পোলে যে কারেন্ট গুলো যাচ্ছে সেইভাবেই যায়, এই তার আর কিছু না। ট্রান্সফরমারের ভিতরে এটা শর্ট করে পোলের ক্ষেত্রেও কি ওই আর পোলের ওখানে সবসময় তিনটে, স্যার আমাদের কোনো 5টা না, 5টা থাকে, 5টা এক্সট্রা করে থাকে স্যার, নিউট্রাল এক্সট্রা, কোনোটা নিউট্রাল থাকে, কোনোটা আর্থিং থাকে। দেখ 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 রে বাবু, তাহলে পোলের গুলো 3 আর হয় কি থাকে, ও যাবাস না, শোন এটা কি নিউট্রাল, এটা ধর আর, এটা ধর y, এটা ধর b, বুঝেছো তো। কেসটা কিছু না, এই কয়েলটাই এরকম, ভালো করে চিন্তা করে দেখ দেখি। এইটা 2 2 2 পয়েন্টটা, r1 y1 b1 b1 b2 r1 r2 y1 y2, তার মানে এই জায়গাটা কত, সব 2 2 2 জায়গাটা এখানে, ঠিক আছে। আচ্ছা ফেজ আর নিউট্রালের মধ্যে যে ভোল্টেজ সেটাকে বলে ফেজ ভোল্টেজ। ভি ফেজ কথাটার মানে হচ্ছে ফেজ ভোল্টেজ, কার মধ্যে হ্যাঁ ভিপিএইচ, এটাকে বলে ফেজ ভোল্টেজ। কার কার মধ্যে থাকে না, আর ফেজ আর নিউট্রালের মধ্যে এই ভোল্টেজ আছে, ওয়াই ফেজ আর নিউট্রালের মধ্যে এই ভোল্টেজ আছে, বি ফেজ আর নিউট্রালের মধ্যে এই ভোল্টেজ আছে। তার মানে মাল্টিমিটারের দুটো প্রোব, একটা আর আর একটা নিউট্রালে টাচ করাবো তাহলে পাওয়া যাবে, একটা বি আর একটা নিউট্রালে টাচ করাবো তাহলে পাওয়া যাবে, একটা ওয়াই আর একটা নিউট্রালে টাচ করাবো, ওয়াই আর আর এর নয় কিন্তু, তাহলে পরে যে ভোল্টেজটা পাবো সেই ভোল্টেজটা কি ভিপিএইচ। পিএইচ কথাটা মানে হচ্ছে ফেজ, ভি ফেজ, এইটাকেই ভিপিএইচ বলছে, মানে ফেজ ভোল্টেজ। আচ্ছা আরেক ধরনের থাকে সেটাকে ভিএল বলে। এল কি করে এলো, লাইন, এটা ভালো লাগে, খারাপ না,
লাইন ভোল্টেজ করো নাকি? আচ্ছা, ভি লাইন ভোল্টেজটা কার মধ্যে পাবো? ওয়াই আর আর এর মধ্যে, ফেজ আর ফেজের মধ্যে, মানে লাইনের মধ্যে যেগুলো পাবো। ঠিক আছে, এই তারগুলোকে বলে লাইনের তার আর এইটাকে বলে নিউট্রালের তার। তাহলে লাইনের মধ্যে যে ভোল্টেজটা আছে, মানে আর আর ওয়াই ফেজের মধ্যে টাচ করালে যে ভোল্টেজটা পাবো সেটা, আর ফেজ আর বি ফেজের মধ্যে যেটা টাচ করালে পাবো সেটা, বি ফেজ আর ওয়াই ফেজের মধ্যে যেটা টাচ করালে পাবো সেটা। বুঝতে পেরেছিস? আর বি আর আর তো বলে দিয়েছি, ফেজে ফেজে টাচ করলে যেটা পাবো সেটা। এবার একটা রিলেশন আছে, বলছে ভি লাইন সব সময় বড় হবে কার থেকে? ভি ফেজের থেকে। কত গুণ বড় হবে? √3 গুণ বড় হবে। এই জন্যই বলে যে এদের দুজনের মধ্যে চেক করলে 415 আর এদের দুজনের মধ্যে চেক করলে কিন্তু আদৌ কি ডবল? 230 415 ডবল, 230 460 ডবল। সত্যি তো, এখানে তো ডবল বলেনি। ভিএল মানে 1.732 ভিএল মানে 1.7 1.7 1.8 1.9 তারপরে 2, তার মানে ডবলের থেকে তো কমই আছে, তো ওই জন্য ডবলের থেকে কমই থাকে। ডবল হলো তো 460। ওটাই তো বললাম। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা শোনো, এই যে লাইন কারেন্ট, এটাকে লাইন কারেন্ট বলবো কেন? লাইনের মধ্যে দিয়ে যাচ্ছে। আবার দেখো না, এই একটা ফেজের মধ্যে দিয়েও তো এই লাইন কারেন্টটাই যাচ্ছে। হ্যাঁ, তার মানে কি এইখানের কেসের একটা স্পেশাল কাজ হচ্ছে যে আই ফেজ নাকি আই লাইনের সমান। ঠিক আছে, শুধু ফেজ লেখো লেখো লেখো, লিখে নাও লিখে নাও, টাইম নেই কিন্তু যাবো। আমি ইউটিউবে দিয়ে দিয়েছি, দিয়ে দেবো আছে এটা। হয়েছে বাবু? মুছি রে, মুছে দিচ্ছি। আই ফেজটা করে দিলে দেখ তো ভিডিও চলে কি করবো? আই ফেজটা। আর বাবা এই তো ফেজার মধ্যে দিয়ে তো গেছে। আমি লাইন কোনটাকে বলছিলাম? আমি বলতে মানে আইটা কি কোন? আই মানে কারেন্ট, কারেন্ট কারেন্ট যেটা ফ্লো হচ্ছে এই পাইপের মধ্যে দিয়ে, যে জলটা যাচ্ছে সেইটা, যে প্রেসারে যাচ্ছে সেটা ভোল্টেজ। হয়েছে? আচ্ছা এটা কি এইটাতে এইখানে যদি R1 থাকছিল, এই একটা জায়গাতে B1 ও থাকছিল, মনে আছে সব কটার কাছে কিন্তু 1 1 ছিল। তার মানে আর ফেজকে টাচ করার পরে বি ফেজকে টাচ করা, তার মানে এই যে ভোল্টেজটা, এই ভোল্টেজটা কি ভোল্টেজ? লাইন ভোল্টেজ। কিন্তু এইটা কি একটা ফেজ তো, তাহলে একটা ফেজের আন্ডারে ভি ফেজ থাকে, আর এই কেসে কি হবে? ভি ফেজ সমান ভি লাইন। একটা ফেজে হয়েছে? কিন্তু এখানে একটা স্পেশাল কেস আছে। এটা কি?
আই লাইন। আচ্ছা আমি তো বেরোতে দেখাবো না, বেরোচ্ছে, তাহলে এই কারেন্টটা বেরোলে কিছু কারেন্ট এই দিক দিয়ে কিছু কারেন্ট এই দিক দিয়ে যাবে, তার মানে এই কারেন্টটা বেশি হবে এদের থেকে, কারণ এদের দুটোর যোগফল এটা। ফেজের মধ্যে দিয়ে যে কারেন্ট আছে সেটাকে বলে আই ফেজ। এই জন্য এইখানে কি হয়, আই লাইন √3 আই ফেজ। শুধু এই দুটো জিনিস একটু মুখস্থ করতে। আচ্ছা স্টারের কারেন্টটা সেম, লাইনে ডেল্টাতে ভোল্টেজটা সেম। তাহলে ডেল্টাতে বেশি ভোল্টেজ হচ্ছে, মুখস্থ কর, মুখস্থ কর, যদি না পারিস মুখস্থ কর তুই, কারণ এই দুটো কন্ডিশন আর বেশি কোনো কন্ডিশন নেই, দুটোই ঠিক আছে। আচ্ছা আরেকটা জিনিস শোন, আরেকটা জিনিস শুনে নে বাবু রে, এদিকে দেখ, এটা কি বলতো, এগুলো কি বল পারবি, এবার তো বলতে পারবি কি এগুলো, লোড, এটা হচ্ছে লোড, মানে লোড রেজিস্ট্যান্স যাইবো, একটু আঁকলাম উল্টো করে, দেখা যাচ্ছে না, বেরিয়েছে দেখতো, ভালো করে দেখ, আমি আর কোনটাতে সাপ্লাই দিয়েছি দেখ, এইটা যদি আর হয় এইটাতেই দেব, অ্যালাইনমেন্টটা দেখুন, এইটা যদি বি হয় এইটা হচ্ছে বি, হলো, আর এটা যদি সি হয় তাহলে এটা সি, এর পয়েন্টটা কি, এটা হচ্ছে নিউট্রাল পয়েন্ট, অনেক জায়গায় কি করে নিউট্রালটা দিয়ে দেয়। এবার তুই বল এইখান দিয়ে আই লাইন যাচ্ছে, তো আর ফেজের তো, তাহলে এটা সরি এটা ওয়াই ফেজ, তো এটা ওয়াই ফেজে যাচ্ছে, এইটা আর ফেজে যাচ্ছে, এইটা যাচ্ছে বি ফেজে। তাহলে কেসিএল যদি এই নোটটাতে লাগায়, এখানে ওয়াই যাচ্ছে, এখানে আর যাচ্ছে, এখানে বি যাচ্ছে, ঢুকছে, তিন জনাই ঢুকছে, তাহলে অবশ্যই এখান থেকে বেরোবে, আউটগোয়িং বেরোবে, সেই আউটগোয়িংটাকে বলবো আই নিউট্রাল, সেটা কত হবে, হবে কি হবে, কেসিএল লাগালে কি বলে, যতটা কারেন্ট ঢুকছে ততটাই কারেন্ট বেরোবে, যদি তিনটে ঢুকে তাহলে একটা বেরোবে অবশ্যই, বুঝতে পেরেছো? এই জন্য বলে যদি ব্যালেন্স সিস্টেম থাকে, ভালো করে শোন, যদি ব্যালেন্স সিস্টেম থাকে, এই দেবাস শোন, যদি ব্যালেন্স হয়, ব্যালেন্স কথার মানে কি, তিনটেতেই সমান কারেন্ট, তাহলে নিউট্রালে কতটা কারেন্ট যাবে না, আই ফেজে 3 গুণ যাবে, একটা দুটো তিনটে, 3 ডবল যাচ্ছে তো, তো এটা যদি 1 হয়, এটা যদি 2 হয়, এটা যদি 3 হয়, তাহলে কত হয়ে গেল 3, মানে আই ফেজ একটা ফেজে যা যাচ্ছে তার 3 গুণ, মানে সেটা 3 বার যাচ্ছে, যাচ্ছে তো, ব্যালেন্সের ক্ষেত্রে কিন্তু বুঝতে পারলি? তাহলে নিউট্রালের তারটাকে ফেজের তারের থেকে মোটা রাখবো, রাখবো তো, একটু মোটা রাখলে ভালো,
প্লাস কি করতে হবে, ওটা না করলেও চলবে, এটা না করলেও চলবে, এটা না করলেও চলবে। আবার অনেকে কি করে, এদিকেও থাকে, এদিকেও গ্রাউন্ড থাকে, তখন কি থাকে, যদি নিউট্রালটা কেটে যায় কোনো কারণে, তখন বাঁচবার জন্য দু সাইড দিয়ে করে দেয়, আর্থ দিয়ে কারেন্ট ফ্লো হবে। আর্থটা একটা কন্ডাক্টর, যদি কেটে যায়, যদি না কাটে তাহলে কোনো দরকার নেই, আর্থিংটা করা থাকে ভালো হয়েছে। এই যে লোডটা এঁকেছেন ওটা অ্যাকচুয়ালি মানে কি জিনিস? হ্যাঁ, এটা 3 ফেজ লোড। মানে 3 ফেজের লোড আছে। দেখ না, তুই কি করিস, তুই একটা ফেজ আর একটা নিউট্রাল লাগাস, একটা ফেজ একটা নিউট্রাল লাগিয়েছিস, আরেকজন একটা ফেজ একটা নিউট্রাল লাগিয়েছিস, তোর পাশের বাড়ি এখানটা লাগিয়েছিস, কিন্তু অ্যাকচুয়ালি তো ট্রান্সফরমার এটা দিচ্ছে যে লোডে যেটা দেখাচ্ছে ওটা এই নিউট্রালটাও থাকে। হ্যাঁ, নিউট্রালটা তো যাবে সব সাথে। তুই কার মধ্যে নিয়েছিস, তুই তো ফেজ আর নিউট্রালের পাওয়ার নিয়েছিস, আর তিনটে একসাথে জোড়া আছে, ট্রান্সফরমার তো এটাই দেখবে, একটা আলাদা লোড আছে, ব্যাপারটা বুঝতে পেরেছিস? একটা আলাদা লোড আছে। এইটুকু জিনিস কি মনে থাকবে না, মনে থাকবে না? এর থেকে বেশি তোদের নেই, আমার তো অনেক বেশি করে দিলাম। আচ্ছা শুনে নে, এই দুটো পড়ানোর নিয়ম কি, মানে কেন পড়ালাম, মনে কোনটাকে রাখতে হবে, ডেল্টাটাকে। কেন? কারণ মোটর পড়ছি, এই মোটর পড়ছি। আচ্ছা, ডেল্টাতে কোনো নিউট্রাল নেই, আরো অ্যাডভান্স যারা পড়ে তারা জানে আর্টিফিশিয়াল নিউট্রাল বলে একটা পয়েন্ট আছে, তোদের জানার দরকার নেই। এই যে ডেল্টা, ডেল্টা তো যত রকম মোটর আছে, মোটর মানে 3 ফেজ মোটর, 3 ফেজ মোটর মানে ইন্ডাকশন মোটর। এই ইন্ডাকশন মোটরগুলো ম্যাক্সিমাম কিসে কানেক্টেড হয়, 95% চান্স কিসে কানেক্টেড আছে, ডেল্টাতে। এর কারণ হচ্ছে দুটো, কারণ ইন্ডাকশন মোটরের যে টর্ক মানে যে জোরটা ঘোরানো, সেইটা কিসের উপর ডিপেন্ড করে, ডিপেন্ড করে বলছি, এইটার উপর ডিপেন্ড করে। তোকে কি বলেছিলাম, এর ফেজ ভোল্টেজ যা লাইন ভোল্টেজ তাই, স্যার ওই ভি তার মানে এর ফেজ ভোল্টেজ সব থেকে বেশি, ফেজ ভোল্টেজটা লাইন ভোল্টেজের মানে ডিভিএস দিয়ে স্যার ডিসকাউন্ট দ্বিগুণ কোথায় সমান তো, স্যার ডিসকাউন্ট করে আরে ভিএইচ আছে না, তার স্কয়ারের অনুপাতে থাকে, এইটা একটা। আচ্ছা এইটা হলো। আর 2 নম্বর কথা হচ্ছে, এটা একটা হলো তো টর্ক, ঠিক আছে? আচ্ছা, এই যে টর্ক, এইটা কিসের উপর ডিপেন্ড করে জানিস, ফ্লাক্সের উপর ডিপেন্ড করে, ফ্লাক্স ডেনসিটি, কত বেশি ফ্লাক্স তৈরি হচ্ছে, কত বেশি ফ্লাক্স তৈরি হচ্ছে। ফ্লাক্স কিসের উপর ডিপেন্ড করে, কারেন্টের উপর, কারেন্টের বেশি। কারেন্ট সব থেকে বেশি কার মধ্যে, লাইন ভোল্টেজ মধ্যে, ডেল্টাতে দুটোতে ডেল্টা লাইন কারেন্টটা বেশি। হ্যাঁ ডেল্টাতে স্যার একটা কয়েলের মধ্যে বেশি ঠিক আছে, লাইন কারেন্টটা বেশি। আবার ডেল্টা কিন্তু ফেজ কারেন্ট আবার কম, ডেল্টা ফেজ কারেন্ট তো কম। ফেজ কারেন্টটা কম, ফেজ কারেন্টটা যদি কম হয় তাহলে ওতে যে এমসিবি লাগাবো, যে ফিউজ লাগাবো, সেগুলো পার ফেজে কম অ্যামাউন্টের হবে, তাহলে খরচা কমবে। আচ্ছা, এইটাই হচ্ছে দুটো রিজন, আর কোনো রিজন নেই, ঠিক আছে? প্লাস আমাকে কোনো রকম নিউট্রালের তার দিতে হচ্ছে না, তারের কস্ট বাঁচবে।
বোঝা গেছে? এইবারে আমি যখনই আঁকবো তখনই জানবি মোটর কিসে কানেক্টেড আছে, ডেল্টা। 3 ফেজ ইন্ডাকশন মোটর কিসে কানেক্টেড থাকে সবসময়, ডেল্টারে কানেক্টেড। মানে একটা তার এখান থেকে উঠবে, একটা তার এখান থেকে উঠবে, একটা তার এখান থেকে উঠবে। ঠিক আছে? আমি যদি বলি যে এই তারগুলো এটা কি বোঝা গেছে? আচ্ছা হয়েছে? হচ্ছে? আচ্ছা এই পুরো পার্টটা কি পার্ট, কন্ট্রোল। এই পার্টটা কি, ঠিক আছে? ক্লিয়ারলি বোঝা গেছে? তাহলে এই জিনিসের আমি এবার অবসান বললাম, আমি আর এগুলো দেখাবো না, এবারে সব বুঝে নিতে হবে, সব কিছু এবারে বুঝে নিতে হবে, আমি আর কিছু বলবো না। আচ্ছা এইগুলোর কিছু নাম্বারিং হয়, ধর এখানে 1 2 3 4 5 6 7, বুঝতে পারলি? এরকম তো নাম্বারিং হয়। তোকে হয়তো বলে দিল শর্ট করবে 3 আর 4 কে, তোকে আর কিছু দেখা দরকার নেই, তুই 3 আর 4 এর মধ্যে শর্ট করবে, তো শুধু এরকম বলা থাকবে, কমান্ড দেওয়া থাকবে, পাবি তো? হয়ে গেছে 45 হয়ে গেছে, 50 হয়ে গেছে। না না ফটো তুলে লাভ নেই। ওভার হয়ে গেল নাকি? হ্যাঁ